বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তো চলুন আপডেটগুলো শুরু করি। সবার প্রথমে তো বলবো, সঠিক সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। পাকিস্তানের বিরুদ্ধে আর আমরা কোনো কিছু ক্রিকেট ম্যাচ খেলতে চাই না। বিসিসিআই তারা সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তানের বিরুদ্ধে যে ইন্ডিয়ার আইসিসিতে গ্রুপ ম্যাচ পড়ে, বিসিসিআই একটা চিঠি পাঠাবে আইসিসিকে। সেখানে পরিষ্কার করে তারা লিখে দেবে, বিসিসিআই লিখে দেবে যে পাকিস্তান আর ইন্ডিয়াকে যেন আইসিসির কোনো দিন আর গ্রুপে একসঙ্গে না ফেলে। কারণ ইন্ডিয়া কোনো রকমভাবে চাইছে না পাকিস্তানের সঙ্গে কোনো ম্যাচ খেলা হোক বা পাকিস্তানের সঙ্গে কোনো রকম কোনো কিছু সাক্ষাৎকার হোক। অলরেডি তো বিসিসিআই 2013 সালে পাকিস্তানের বিরুদ্ধে বাইল্যাটারাল সিরিজ খেলা বন্ধ করে দিয়েছিল। এইবার বিসিসিআই কিন্তু অফিসিয়ালি চিঠি লিখে আইসিসিকে জানাবে যাতে আইসিসি কোনো টুর্নামেন্ট যেমন ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সেইগুলো যাতে না ফেলে। এবং এশিয়া কাপ যেটা আছে সেটাও পাকিস্তানের বিরুদ্ধে খেলার দরকার নেই। পাকিস্তানের বিরুদ্ধে আমরা কোনো রকমই ম্যাচ খেলবো না। এবং শুধু তাই নয়, পিএসএলও বন্ধ করে দিয়েছে। আমাদের সোনি নেটওয়ার্কে যে পিএসএল দেখাতো, ফ্যান কোডে যে পিএসএল দেখাতো, সেটাও কিন্তু ব্যান করে দিয়েছে। অর্থাৎ ভারতে বসে যারা পিএসএল দেখতো, পাকিস্তানি লিগ দেখতো, তারাও কিন্তু সেটা দেখতে পারবে না। অর্থাৎ পিএসএল ভারত থেকে যে ভিউজ পেয়ে টাকা কামাচ্ছিল, টাকা ইনকাম করছিল, সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছে বিসিসিআই। অর্থাৎ আমি বলবো একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই, একদম সঠিক কাজ করেছে। আগে নিজের দেশটাকে আতঙ্কবাদী মুক্ত করুক, তারপর ইন্ডিয়ার সঙ্গে খেলা খেলবে, ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করবে। তো আমি তো বলবো যে বিসিসিআই একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে কোনো ম্যাচও খেলবো না, পাকিস্তানের কোনো খেলা লাইভ টেলিকাস্টও করবো না ভারতে। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি? বিসিসিআই সঠিক কাজ করেছে, হ্যাঁ কিনা, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন। এইবারে বলি, এতদিন কি ভেঙ্কটেশ আইয়ার ঘুমাচ্ছিল? গতকাল ভেঙ্কটেশ আইয়ার প্রথমবার এই সিজনে নেটসে শুধু স্পিন বল খেললো। সবাই দেখেছে এবং সবাই জেনেই গেছে ভেঙ্কটেশ আইয়ার দুর্বলতা হচ্ছে স্পিন বোলার। ভেঙ্কটেশ আইয়ার স্পিন বোলারের বিরুদ্ধে আউট হয়ে যায় এবং এতদিন পরে ভেঙ্কটেশ আইয়ার অবশেষে স্পিন বোলারদের বিরুদ্ধে ব্যাটিং করছিল। কেকেআরের যে স্পিন বোলার আছে বরুণ চক্রবর্তী, নারিন, তাদের বিরুদ্ধে ব্যাটিং করছিল। তাহলে এতদিন কি করছিল ভেঙ্কটেশ আইয়ার? এতদিন ব্যাটিং করতে পারিনি। তো এই যে প্র্যাকটিস করছে ভেঙ্কটেশ আইয়ার, আশা করি তিনি সেটা ম্যাচের মধ্যেই খেলবেন, কারণ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। অবশ্যই ভেঙ্কটেশ আইয়ার প্র্যাকটিসে স্পিন বোলারদের বিরুদ্ধে ঘাম ঝরাচ্ছে। আশা করি তিনি কিন্তু এর ফল অবশ্যই চলন্ত ম্যাচে পাবে। এবং শুধু তাই নয়, রবম্যান পাওয়াল তিনি কিন্তু অনেকটাই হতাশ কেকেআর দলে সুযোগ না পেয়ে। এক সংবাদপত্র রবম্যান পাওয়ালকে জিজ্ঞেস করেছে যে কেকেআর এসে আপনার কেমন লাগছে। রবম্যান পাওয়াল তাকে কিন্তু সরাসরি অ্যান্সার দিয়ে দিয়েছে যে কেমন লাগবে, এখানে আমি ক্রিকেট খেলতে এসেছি, ছুটি কাটাতে নয়। আমি অপেক্ষায় আছি যে যাতে কেকেআর আমাকে সুযোগ দেয় এবং কেকেআরের হয়ে আমি যদি সুযোগ পাই আমি কিন্তু নিজের সেরাটা দেবো এবং চেষ্টা করবো যাতে একবার সুযোগ পেলে যেন আমি সেই স্থানটা না হারাই। তো আমি বলবো যে রবম্যান পাওয়াল সঠিক কথা বলেছে। কারণ রবম্যান পাওয়াল, আমি মনে করি আজ থেকে 3-4 ম্যাচ আগেই সুযোগ পাওয়া উচিত ছিল, কিন্তু এখনও সুযোগ পায়নি পাওয়েল। এবং পাওয়েল আজও সুযোগ পাবে কিনা সেটাও বলতে পারছি না। তো আমি বলবো অবশ্যই রাসেল অনেক চান্স হয়েছে, এবার রবম্যান পাওয়েলকে কিন্তু সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যান নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।